নমস্কার, আমি অভিক। আমার ইউটিউব এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত। আজকে যে গল্পটা বলবো আপনাদের সাথে, সেটা কোনো একটা খবর কাগজে পড়েছিলাম। তো খবর কাগজে শুধু প্রত্যেক দিনের ওই রাজনীতি, আইপিএল, পলিটিক্স, মারামারি, খুনোখুনি, এইসবের মাঝে এই ধরনের ছোট্ট ছোট্ট খবরগুলো আমাদের অনেকেরই চোখ এড়িয়ে যায়। কিন্তু এই ঘটনাগুলো যদি আমরা একটু ভালো করে পড়ি বা বোঝার চেষ্টা করি, দেখবো যে এখনও পৃথিবীতে সব শেষ হয়ে যায়নি। তো গল্পটা হচ্ছে অ্যাবাউট দ্য পাওয়ার অফ গ্র্যাটিটিউড। আসলে আমরা সব কিছু টেকেন ফর গ্র্যান্টেড ধরে নিই। অর্থাৎ মা আমার জন্য রান্না করে দেবেন, এটা আমি ধরেই নিয়েছি যে ইটস নর্মাল। তাই কোনোদিন মাকে থ্যাংক ইউ পর্যন্ত বলিনি। কোনোদিন মাকে বলে উঠিনি যে মা, এই ছোট্ট গিফটটা রাখো তোমার জন্মদিনে, তুমি না থাকলে আমরা কোথায় হারিয়ে যেতাম। আমরা ধরেই নিয়েছি বাবা তার জীবনের শখ আহ্লাদ সব কিছু স্যাক্রিফাইস করে তিনি শুধু আমাদেরকে দিয়েই যাবেন, দিয়েই যাবেন, দিয়েই যাবেন। এবং যখন আমাদের সেই চাহিদা পূর্ণ হবে না, তখন আমরা বাবার সাথে তর্কে ঝামেলায় জড়িয়ে পড়ব, হয়তো দু একটা কটু কথাও বলে দেবো। আসলে বাবাকেও আমরা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিই, ধরে নিই যে বাবা মানে এটা তার কর্তব্য। কিন্তু বাবার কত পরিশ্রম, কত দীর্ঘশ্বাস আর কত কৃপণের মতো অর্থ সঞ্চয় রয়েছে আমাকে ভালো রাখার জন্যে, এগুলো আমরা কেউ ভাবি না। तुझे मैं लेके चलूं एक ऐसे गगन के तले जहां हम भी न हो आंसू भी न हो। তো এবারে মূল গল্পে আসা যাক। এটা হচ্ছে সেই গল্প হলেও সত্যির মতো ব্যাপার। তো গল্পটা হচ্ছে একটা ছেলেকে নিয়ে, ধরা যাক তার নাম হচ্ছে অজয়, যে অল্প বয়সে তার বাবাকে হারায় এবং মা কঠিন পরিশ্রম করে অপরের বাড়িতে কাজকর্ম করে অজয়কে মানুষ করে তোলেন। যেহেতু অজয় খুব সফট স্পোকন এবং ডিসেন্ট প্রকৃতির ছেলে ছিল, তাই তার বন্ধুরাও তাকে ভীষণ ভালোবাসত এবং টিচাররাও তাকে হেল্প করতেন। তো জীবনে যা কিছু পেয়েছে তার জন্য অজয় ভীষণভাবে নিজেকে ঋণী অনুভব করে। পরে অজয় খুব ভালো রেজাল্ট করলো এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলো। আসলে অজয় এটা বোঝে যে তার তো এত দূর ওঠার প্রশ্ন ছিলই না, তার তো মাঝ রাস্তায় পড়াশুনো ছেড়ে পাড়ার 8-10টা বখাটে ছেলে হয়ে যাওয়ার কথা ছিল। তাই অজয় এই জীবনে যা পেয়েছে তার জন্যে সবসময় সে কৃতজ্ঞ থাকে। সে দেখে যে জীবনটা ওই অর্ধেক ভর্তি, অর্ধেক খালি নয়। জীবনে যা চাইবো তাই পাবো এমনটা তো হয় না, কিছু কিছু জিনিস না পাওয়াই ভালো। ওই যে গান আছে না, সব পেলে নষ্ট জীবন। अगर सब कुछ मिल जाएगा जिंदगी में तो तमन्ना किसकी करोगे? कुछ अधूरी ख्वाहिशें तो जीने का मजा देती हैं। অজয় থানেতে একটা কোম্পানিতে ফ্রিজার ইউনিটের ইনচার্জ হিসেবে চাকরি করে। হতে পারে তার বন্ধুরা, অন্যান্য বন্ধুরা আরও বড় বড় জায়গায় চাকরি করে, কিন্তু ওই কি পাইনি তার হিসেব মেলাতে মনমোর নহে আজি রাজি। অজয় তার ছোট্ট পরিবার, তার স্ত্রী, তার মা, তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এসব নিয়েই সে খুব খুশি। এবং সব থেকে বড় কথা, হি ইজ গ্রেটফুল বিকজ হি ইজ নট লস্ট। তো এরপরে একদিন হলো কি, যে অজয় যখন অফিস থেকে বেরোবে করছে, হঠাৎ করে খবর এলো কারখানার ফ্রিজিং ইউনিটটা বিকল হয়ে গেছে। তখন প্রায় সন্ধে। অজয় মুহূর্তের মধ্যে তার কয়েকজন অধীনস্থ কর্মচারীকে নিয়ে সেই ফ্রিজিং ইউনিট মেরামত করতে চলল এবং রাত হয়ে আসছে। অন্যান্য যারা কর্মচারী যারা ছিল অজয়ের সাহায্যকারী হিসেবে, তারা একে একে কেটে পড়ল। কিন্তু অজয়, হি ইজ গ্রেটফুল ফর দ্য কোম্পানি, কারণ এই কোম্পানি থেকেই তার পেটের ভাতটা আসে। তাই সে এক মনে কাজ করতে লাগলো এবং অনেকক্ষণ পরে, প্রায় রাত 8টার দিকে তার কাজ শেষ হলো। প্রচণ্ড ঠান্ডায় মেশিনটা গর্জন করে উঠল, ফ্রিজিং ইউনিট
আবার চালু হলো। কিন্তু সমস্যা হচ্ছে অজয়ের কাছে কোনো ঠান্ডার পোশাক নেই, তাই এই -10-12 ডিগ্রি টেম্পারেচারে বেশিক্ষণ থাকা যাবে না, থাকলে অবধারিত মৃত্যু। তাই অজয় ফ্যাক্টরি থেকে বেরোনোর উদ্যোগ করলো। কিন্তু বেরোতে গিয়ে দেখে একই, ফ্যাক্টরির যে দারোয়ান রয়েছে সে যথারীতি তার নিয়মে সন্ধ্যে 7টার পরে ফ্যাক্টরির দরজা বন্ধ করে দিয়েছে। অজয় এখন চোখের সামনে সাক্ষাৎ মৃত্যুকে দেখতে পাচ্ছে, যে এই প্রচণ্ড ঠান্ডায় মাইনাস টেম্পারেচারে এই সামান্য পোশাকে যদি সে রাত কাটায় তাহলে অ্যাটলিস্ট পরের দিন সে ডেড বডি হয়ে বেরোবে, বাঁচার কোনো সুযোগ নেই। অজয় কাউকে ব্লেম করছে না, ঈশ্বরকে দোষারোপও করছে না, তার চোখ দিয়ে জল গড়াতে লাগলো শুধু এই ভেবে যে এক, ঈশ্বর তুমি আমাকে যা দিয়েছ আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট। 2, ঈশ্বর আমি আর কিছু চাই না, আমার তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, শুধু একটা অনুরোধ যে আমি মারা যাওয়ার পরে, কালকেই তো আমি মারা যাব এই ঠান্ডায়, আমার মারা যাওয়ার পরে আমার স্ত্রী, কন্যা, মা, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন এদেরকে তুমি দেখো, তোমার হাতে আমি এদেরকে সমর্পণ করে গেলাম বলে অজয় চুপচাপ দেওয়ালে হেলান দিয়ে আসন্ন মৃত্যুর প্রতীক্ষা করতে লাগলো। কিন্তু হঠাৎ করে দরজা খুলে গেল এবং যে দারোয়ান সে টর্চ নিয়ে ইতিউতি চারিদিকের আলো ফেলতে লাগলো, বোধহয় সে কাউকে খুঁজছে। অজয় হঠাৎ করে বুঝতে পারল যে তার বাঁচার সুযোগ এসছে। সে চিৎকার করতে লাগলো, হেল্প হেল্প হেল্প, এবং খানিকক্ষণ পরে সেই আওয়াজ শুনে যে দারোয়ান ছিল সে টর্চ হাতে অজয়ের কাছে এলো এবং অজয়কে সেই প্রচণ্ড ঠান্ডা থেকে তাকে জড়িয়ে সেই ফ্যাক্টরি থেকে বের করে নিয়ে গেল। তাকে চাটা খাইয়ে সেই দারোয়ান তার পাশে বসালো। অজয় তার প্রতি ভীষণ কৃতজ্ঞ, হাত জোড় করে বলল দারোয়ান সাহেব আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আচ্ছা আপনি বুঝলেন কি করে যে আমি ভেতরে রয়ে গেছি? তখন একটা দারোয়ান একটা অদ্ভুত কথা বলল, দেখুন এই ফ্যাক্টরিতে প্রায় 100 লোক কাজ করে, প্রত্যেকে আসে, আমি স্যালুট করি এবং তারা আমার দিকে না তাকিয়ে, আমি ছোটোখাটো মানুষ, একটা সামান্য গার্ড, দারোয়ান, কেই বা আমাকে গুরুত্ব দেবে বলুন, তাই আমার দিকে দৃষ্টিপাত না করে তারা চলে যায়। একমাত্র আপনাকেই দেখেছি এই 100 জনের মধ্যে এমন একজন মানুষ যিনি খুব হাসি মুখে সকালবেলা আমাকে গুড মর্নিং করেন এবং প্রত্যেক দিন যখন আপনি অফিস থেকে বাইরে বেরোন আমাকে গুড নাইট, গুড বাই করে আপনি অফিস থেকে যান। তাই মনে মনে আমি আপনার ওই হাসি মুখের গুড মর্নিংয়ের জন্য অপেক্ষা করি এবং যতক্ষণ না আপনার ওই শুভরাত্রি সম্ভাষণ না শুনি আমার মনে হয় রাতটা ভালো যাবে না। তাই আপনার যাওয়া এবং আসাটা আমি খুব মার্ক করি, নোট করি নিজের ভালো লাগার জন্যে। তো আজকে আপনি গুড মর্নিং করে অবশ্যই এসছেন, আপনার হাসি মুখের সুপ্রভাত আমার মনেও যেন সূর্যোদয় ঘটিয়েছে। কিন্তু রাত হয়ে গেল, দেখলাম যে সবাই বেরোলো, কিন্তু আমাকে তো কেউ আজকে গুড নাইট করলো না, গুড বাই করলো না, বললো না শুভরাত্রি। মনে পড়লো আপনি বোধহয় বেরোননি, কোথাও কোনো কাজে, কোনো দুর্ঘটনায় কোথাও আটকে পড়ে আছেন। তাই আমি পাগলের মতো চারিদিক টর্চ নিয়ে ঘুরছি এবং শেষ এই ফ্রিজিং ইউনিটে এসছি যদি আপনাকে পাই, কারণ আমি নিশ্চিত আমাকে গুড নাইট না বলে আপনি যেতে পারেন না এবং আপনার দেখা আমি পেয়ে গেলাম। অজয় কোনো কথা না বলে সে গার্ডকে জড়িয়ে ধরল এবং আবার সে কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরের দিকে, আকাশের দিকে তাকালো তাকে নবজীবন দেওয়ার জন্যে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ গ্র্যাটিটিউড। সো বি গ্রেটফুল টু গড ফর হোয়াট এভার ইউ হ্যাভ। জীবনে যা পেয়েছেন, কি পাননি, অনেক কিছুই তো আমরা পাইনি, কিন্তু যদি পাওয়ার না পাওয়ার তুলনা করেন দেখবেন আপনার কাছে এমন অনেক কিছু রয়েছে যার জন্যে অনেকে ঈর্ষাফি অনুভব করে। আপনার কাছে এমন অনেক কিছুই রয়েছে যা অন্যদের কাছে নেই। সো বি গ্রেটফুল।
আর জীবনটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্রের মতো, প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আপনি যদি কাউকে ভালো ব্যবহার করেন, সেই ভালো ব্যবহার সমানভাবে আপনার কাছে ফেরত আসবে। আপনি যদি একটা শূন্য স্থানে গিয়ে চিৎকার করে বলেন আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, প্রতিধ্বনি আপনাকে সে একই কথা ফিরিয়ে দেবে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আর যদি আপনি সেই চিৎকার করে বলেন আই হেট ইউ, আই ওয়ান্ট টু কিল ইউ, উল্টো দিকের আশেপাশের পরিবেশ, আশেপাশের পাহাড় জঙ্গলেও একই কথা প্রতিধ্বনিত হবে, হ্যাঁ আপনারই জন্যে, আই হেট ইউ, আই ওয়ান্ট টু কিল ইউ, আই হেট ইউ। তাই জীবনে আপনি যা দেবেন সুদে আসলে তাই ফেরত পাবেন। তাই যারা আমাদেরকে সেবা দিয়ে যায়, ধরুন বাসের ড্রাইভার, আমরা ধরেই নিয়েছি এটা তার কাজ, কিন্তু ভাবুন একজন ড্রাইভার সে তার জীবন বাজি রাখে সামান্য কটা পয়সার জন্যে, আপনাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার জন্যে। সে কি একটা থ্যাংক ইউ পাওয়ার যোগ্য নয়? একজন শিক্ষক তার সর্বস্ব দিয়ে চেষ্টা করেন তার ছাত্রকে বোঝাতে, ভালো রেজাল্ট হয়, হয়তোবা ছাত্র খুব উঁচু কোনো চাকরি করে, একটা ধন্যবাদ কি শিক্ষক আশা করতে পারেন না? যে অন্তত 100%-এর মধ্যে 1% হলেও তো তার অবদান রয়েছে। আসলে ধন্যবাদ হচ্ছে সেই পিসি সরকারের ওয়াটার অফ ইন্ডিয়ার মতো, ধন্যবাদের ভান্ডার কখনো শেষ হয় না। ধন্যবাদ যত দেবেন পিসি সরকারের সেই ওয়াটার অফ ইন্ডিয়া ম্যাজিকের মতো তত বাড়বে, মানসিক শান্তি বাড়বে। ধন্যবাদ জানালে কেউ ছোট হয়ে যায় না, বরং তার মহত্ব প্রকাশ পায়। কেউ যেন বলতে না পারে তোমার অন্যমনস্কতায় শুধু কিছু কাঁচের গেলাসও ভাঙেনি, কিছু মানুষের মনও ভেঙেছে। শেষ করছি প্রিয় কবি তারাপদ রায়ের 4টে লাইন দিয়ে। তাদের খবর রাখে না কেউ এই শহরে, যেসব মানুষ চুপ করে যায় হঠাৎ করে। একটু ভালোবাসা, একটু হাসি মুখ, খুব কি বেশি দাবি করা হয়ে গেল? দেখবেন পৃথিবীটা বড্ড ছোট্ট। যাকে সামান্য একটু ভালোবাসা দেখিয়েছিলেন বা হয়তো দয়া দেখিয়েছিলেন, কে জানে কোনো এক মোক্ষম মুহূর্তে, কোনো এক প্রয়োজনীয় সময়ে দয়াটাই অনেক শান্তি হয়ে ফেরত আসবে। তাই আমিও আপনাদের কাছে কৃতজ্ঞ, যারা আমার ভিডিও দেখেন, শোনেন, যাদের দয়াতে এবং আশীর্বাদে আজকে 200 পর্ব ছাড়িয়ে প্রায় 70,000 মানুষের মনকে ছুঁতে পেরেছি। অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। ভালো থাকবেন। নমস্কার।